বিসমিল্লাহির রহমানির রহিম। 23শে জুলাই 2025 বিএনপি একটা উভয় সংকটে পড়েছে। এর আগে একটা কথা বলতে চাই, সেটা হলো যে বর্তমান ইউনূস সাহেবের সরকার যখনই কোনো বিপদ দেখেন তখন তিনি সর্বদলীয় একটি বৈঠক ডাকেন। বিএনপি যায়, জামাত যায়, এনসিপি যায়, আচ্ছা এরা যাবে, সেই সাথে কমিউনিস্ট পার্টি বা অন্যান্য আরও কিছু আনুষঙ্গিক দলগুলোও যায়। পরবর্তীকালে দেখা যায় আবার রাজপথে এসে বিএনপির বিরুদ্ধে জামাত, জামাতের বিরুদ্ধে বিএনপি, আবার বিএনপির বিরুদ্ধে এনসিপি, এইভাবে তারা কথা বলে, আবার চরমোনায় বিএনপির বিরুদ্ধে কথা বলে। আসলে বিএনপি একটা উভয় সংকটে পড়েছে। আমি সত্য কথা বলি, খোলাখুলিই বললাম। কারণ বিএনপি ডক্টর ইউনূস যতবার বলবে, বিএনপি ডক্টর ইউনূসের ডাকে সাড়া দিবে। কেন সাড়া দিবে জানেন? সেটার একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আপনাদের যাদের বাড়ি নদী এলাকায়, যেমন আমার বাড়ি নদী এলাকায়, নদী এলাকায় দেখবেন যাদের বসত বাড়ি ভেঙে যায়, দরিদ্র মানুষ, তারা কিন্তু নদীর পাড়ে থাকে, দূরে যায় না। তার একটা স্বপ্ন থাকে যে বোধহয় আগামীকালকেই নদী সরে যাবে, চর জেগে উঠবে, তার পুরনো ভিটা, তার সে চাষের জমিটা ভেসে উঠবে। যেই ক্ষেতে সে ফসল ফলাতো, ধান, পাট, বীজ, মরিচ, নিত্য ফসল ফলাতো, যেই জমিতে তার পুকুর ছিল, মাছ ধরতো, মাছ চাষ করতো, নারকেল গাছে নারকেল ধরতো, এই জায়গাটা আবার ভেসে উঠবে। সে প্রতিদিন স্বপ্ন দেখে, নদী পাড়ের মানুষ যারা, যে কালকে এই ভোরে দেখবে যে নদী সরে গেছে, চর পড়ে গেছে। বিএনপির অবস্থা হচ্ছে তাই। কারণ বিএনপি দীর্ঘদিন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, শেখ হাসিনা সরাতে পারেনি। শেখ হাসিনা গুম, খুন, গুলি সব করেছে। তারপরেও এখানে অনেকে অনেক সমালোচনা করেন, আমিও করি, যে বিএনপি নেতাদের কারণেই শেখ হাসিনা দীর্ঘদিন ছিলেন। বিএনপির 5জন নেতা যদি পল্টনে যদি শেখ হাসিনার গুলির সামনে দাঁড়াতো, তাহলে দেখতেন শেখ হাসিনা তাদের সাথে ঐক্য করতো। আমি কথাটা আবারও বলি, আমার কথা তো অনেকে বিএনপি রাগ করবেন, যাই করেন, আমি বাস্তব কথা বলি। সমস্ত মামলা হামলা প্রাণ দিয়েছে বিএনপির সাধারণ কর্মীরা, একটা মাঠের কর্মীরা। বিএনপির কত কর্মীর বাবা যে জমি বিক্রি করছে, ব্যাংক থেকে লোন নিছে বা সুদের উপরে টাকা নিছে, গ্রামে নিজের সন্তানকে কোর্টের বারান্দায় ঘুরেছে, পুলিশকে দিয়েছে ধারা কমায় দেওয়ার জন্য, যেন বিস্ফোরকের ধারা না দেয়, সহজ ধারা দেওয়ার জন্য। পুলিশও তখন দেধারসে কামিয়েছে বিএনপির কর্মীদের কাছ থেকে, জামাতের কর্মীদের কাছ থেকে। আমি একত্রে বলি বাস্তব কথা। আর বিএনপি নেতা যারা, তারাও জেলে গেছে, তারা তো ভিআইপি মোটরে ছিল। আমাদের মতো কর্মীরা যারা, এরা তো আর ভিআইপি পাবে না। পালিয়েছিল ধান খেতে, মরিচ খেতে, সুপারি বাগানে। বিএনপি নেতারা শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে পারে নাই। অনেকে বলবে যে ভাই এই গুলির সামনে, আর ভাই আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি ক্যাবিনেট মিনিস্টার হবেন, এমপি হবেন, আপনি দাঁড়াবেন না গুলির সামনে? আর মির্জা ফখরুল সাহেব দাঁড়াতো, গয়েশ্বরবাবু দাঁড়াইতো, মির্জা আব্বাস দাঁড়াইতেন, দেখতাম দেখি পুলিশ গুলি করে কিনা। পুলিশ জানে যে আপনাদেরকে বেসকে দিলে আপনারা সরে যাবেন, আর সাধারণ কর্মীরা মাইর খাবে, এটা জানে পুলিশ। শেখ হাসিনার প্রশাসন জানতো। এই কারণে বিএনপি দীর্ঘদিন আন্দোলন একবার চাঙ্গা করে আবার পড়ে যায়, আবার 1 বছর লাগে তারেক জিয়া নিজে লন্ডন থেকে বসে 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 এই দলটাকে চাঙ্গা করেছেন, আবার শেষ পর্যায়ে নেতাদের কারণে শেষ হয়ে গেছে। তো বিএনপি এক পর্যায়ে ধরে নিয়েছে, হয়তো কিছু কর্মী আমি দেখতাম যে শেখ হাসিনার উপর আল্লাহর গজব পড়বে, শেখ হাসিনার উপর নামত পড়বে, শেখ হাসিনা মারা যাবে, ন্যাচারাল ডেথ হবে, তারপরে একটা দেশে নির্বাচন হবে, ভালো নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি নেতারা এমপি হবে, মন্ত্রী হবে, পাঞ্জাবি টাঞ্জাবি কোট প্যান্ট পরবে। আমি বাস্তব সত্য কথা বললাম। বিএনপির যারা আমার উপর রাগ হবেন, রাগ হতে পারেন, সত্য কথাই বলে দিলাম। ওই যে বিএনপির যে মনের মধ্যে ভয় ঢুকে গেছে, শেখ হাসিনার গুলি, গুম, ফ্যাসিস্টের আচরণ যে বিএনপির ঢুকে গেছে, বিএনপিকে এখনও সেটা তাড়া করে। যার কারণে বিএনপি চাইলেও এখন কোনো বড় আন্দোলন করতে পারে না। এখন ঢাকাতে যেগুলো দেখেন এগুলো শো, বাস্তব পারবে না। তাই বিএনপি ওই নদী ভাঙা মানুষের মতো মনে করছে ডক্টর ইউনূসের কাঁধের উপরে ভর করে যাই হোক তাকে বুঝিয়ে শুনিয়ে যদি একটা নির্বাচনের ব্যবস্থা করা যায়। এটা ঠিক যে একটা গ্রহণযোগ্য, আপাতত ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। এটা বিএনপিও বুঝে, সাধারণ মানুষও বুঝে, কিন্তু এটা ডক্টর ইউনূসও বুঝে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব তো পড়ছেন বিপদে। তিনি তো তার তো একটা নিজস্ব একটা এজেন্ডা আছে। এখন এজেন্ডা কি আমরা জানি না। কেউ বলে ওনার এজেন্ডা এনসিপি, কেউ বলে ওনার এজেন্ডা চরমোনাই, কেউ বলে জামাত, আবার কেউ বলে যে এই সমস্ত বিএনপি ছাড়া সকল এইসব ইসলামী দলটল মিলেই ওনার এজেন্ডা। বাস্তব কথা আমরা জানি না, অন্তর্মহলে আমাদেরকে ধরে নিতে হয়। আবহাওয়া থেকে যেমন বলা যায় বৃষ্টি হবে কি হবে না, রোদ উঠবে কি উঠবে না, তেমনি রাজনৈতিক নেতাদের বা রাষ্ট্র সরকার প্রধান যারা থাকেন তাদের বডি ল্যাঙ্গুয়েজে অনেক সময় অনেক কথা বুঝতে হয়। ডক্টর ইউনূস সাহেবকে যারাই যেভাবে বুঝাক, তারা রাজনীতিটা মানে ছেলের হাতে মোয়া মনে করেছে।
ইন্ডিয়ার বিরুদ্ধে একটা কথা বলে দিলাম, এই বিএনপি ইন্ডিয়ার দালাল, ইন্ডিয়া ভোট চায়, বিএনপিও ভোট চায়, সালাউদ্দিন ইন্ডিয়ার দালাল, রয়ের দালাল, এই বলে দিলাম আর কি, মুখ দিয়ে যা আসে তাই। কিন্তু রাজনীতিটা যে রাজনীতি দিয়ে বুঝতে হয়, এটা আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ আমরা বুঝতে চাই না, বা বুঝলেও আমরা প্রকাশ করতে চাই না। রাজনীতিরা যে বুঝেন না, বুঝেন, তারা বুঝেও কিন্তু তারা না বুঝের ভান করেন। এখানে হলো বাংলাদেশের সমস্যা। এখন যে অবস্থা, যে গোলযোগ, এই গোলযোগ দেখে ইউনূস সাহেব গতকালকে 4টা দলের সাথে বৈঠক করেছে, আজকে আবার 13টা দলের সাথে বৈঠক করেছে। এরপরে আবার দেখা যাবে যে হ্যাঁ আমরা দেখি কি হবে। আসলে ডক্টর ইউনূস সাহেব এত ভাগ্যবান যে এখন পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল কোনো কথা বলে না। উনি এত ভাগ্যবান, বাংলাদেশে নয়, এশিয়াতে এত ভাগ্যবান লোক মানুষ, রাষ্ট্র, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান আর কেউ আসে নাই, ওনার মতো ভাগ্যবান কেউ আসে নাই। আপনারা বিশ্বাস করেন, আপনি রাজনীতি ইতিহাস খোঁজ করেন, দেখবেন ডক্টর ইউনূস সাহেবের মতো ভাগ্যবান কেউ নেই। কিন্তু আল্লাহ না করুক, আগামীকাল সকালে যদি চরমনে দাঁড়িয়ে বলে যে আমরা ইউনূস সাহেবের উপর থেকে সমর্থন প্রত্যাহার করলাম, তখনই দেখবেন যে রাজনীতির হিসাব নিকাশ পাল্টে গেছে। আগামীকাল যদি জামাত বলে, আগামীকাল যদি বিএনপি বলে, আগামীকাল যদি এনসিপি বলে যে আমরা ডক্টর ইউনূস সাহেবের সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করলাম, দেখবেন খেলা রাজনীতিতে সব পাল্টে গেছে, হিসাব নিকাশ সব পাল্টে গেছে, এইসব সংস্কার দাবি সব পাল্টে গেছে। তাহলে উপায় কি? উপায়টা হলো ডক্টর ইউনূস সাহেবকে মধ্যমণি করে নির্বাচনের যে তারিখটা ঘোষণা করা হবে, সেই তারিখের আগ মুহূর্ত পর্যন্ত, আমি 1 মাস হোক, 2 মাস হোক বা 3 মাস হোক, বর্তমানে যে উপদেষ্টা মণ্ডলী আছে এদের মধ্যে অনেককে ছাঁটাই করে প্রয়োজনে ছাত্রনেতাদেরকে আপনি নিয়োগ দেন। আমি কিন্তু ছাত্রনেতাদের খুব পছন্দ করি, কারণ এরা তরুণ, স্মার্ট। এইসব বুড়োদেরকে বাদ দিয়ে ইহাং একটা ছাত্রনেতা যারা হাসিনা বিরোধী আন্দোলন করেছে, প্রয়োজনে এদের কাছ থেকে আপনি নেন, নিয়ে অন্ত এই আগামী 2-3 মাস 4 মাস যে সময়টা আছে নির্বাচনকালীন সময়, এই সময়টাতে অন্তত মিনিস্ট্রিতে যে কাজগুলো, মন্ত্রণালয়ে যে কাজগুলো জমে গেছে, এই কাজগুলো শেষ করার একটা উদ্যোগ নেন। শেষ তো করতে পারবেন না, লম্বা সময় লাগবে, দীর্ঘদিনের অব্যবস্থাপনার সময় অন্তত স্পিড করে দেন। এখন যারা আছে, এই যে ভদ্র মহিলা আছে, ভদ্র মহোদয় আছে, 2-1 ছাড়া কিন্তু কোনো কাজ করতে পারে না, এদের কথা কেউ শুনবেও না। তাই বলছি কি, বিএনপি জানে না সে কি করতে চায়, ডক্টর ইউনূস জানে সে কি করবে। আর নির্বাচনকালীন সময়ে আমাদের একটা স্পিডি একটা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দরকার। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো।